আলহামদুলিল্লাহ। আম বেশি কিছু না ভেবে, কিছু চিন্তা না করেই একটা ভিডিও আপ দিছিলাম যে দেখি কি হয়। তো ফার্স্ট একটা সাবস্ক্রাইবার যখন হলো, মনে হচ্ছে কি কোটি টাকা পাইলেও মানুষ অত খুশি হয় না। আমি মানে অবাক হইছি যে কি এমন মানে ভালো লাগা তৈরি হইছে যে সাবস্ক্রাইব করছে। তো তারপর উৎসাহ পাইলাম। অনেক মানে অনেক কিছু যে দিই তা না। ইউটিউবে হয়েছে কি, লং ভিডিও মানুষ পছন্দ করে যে প্রতিদিন কি করতেছে না করতেছে। তো আমি কি দেখাবো, মানুষ বোরিং হবে এইসব চিন্তা করে ছোট ছোট শর্টস দিই। ওকে, তো শুরু থেকেই ৩-৪ জন মানুষ আমার মানে পরিচিত ভালোবাসার কাছের মানুষও এতটা সাপোর্ট করে না, তারা যে পরিমাণে আমার সাপোর্ট দিছে। তো তাদের আমি চিনি না, কিন্তু তাদের কাছে আমি কৃতজ্ঞ। অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে অপরিচিত একটা মানুষের প্রতি এমন নিঃস্বার্থ ভালোবাসা দেওয়া যায়। আর যারা সাবস্ক্রাইব করছে, আলহামদুলিল্লাহ আমার ১০০ সাবস্ক্রাইবার হয়েছে। তো সবার কাছে আমি ঋণী হয়ে গেলাম এই কারণে যে আমার ভিতরে তারা এতটা ভালো লাগা তৈরি করছে। আমার খুশির কি বলে যে আমি প্রকাশ করবো, আমি ভাষা খুঁজে পাইতেছি না। তাদের কি এমন ভালো লাগা আমি স্থান অর্জন করছি জানি না। তবে আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া জানাই। কারণ ছাড়াই আমি বসে থাকি, তো শুয়ে বসে ঘরে সময় কেটে যায়। তো কি মনে হইল, কখনো কোনো দিন চিন্তাও করি না যে ক্যামেরার সামনে এসে এরকম কথা বলতে পারবো। তো কি চিন্তা করলাম যে আচ্ছা ভিডিও করি। আমার ছেলে আর আমি যখন ভিডিও দেখি, তো ও মজা করেই বলে যে আমরাও ভিডিও করবো, মাম্মি তুমি ভিডিও করো। তো আমার কখনো এরকম মাথায় আসে নাই, কিন্তু ও বলতে বলতে কিংবা ভিডিও দেখতে দেখতে ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, নিজেও চেষ্টা করে দেখি। যদিও কিছু পারি না, তারপরেও চেষ্টা করতে তো দোষ নাই। তো এখনও ক্যামেরাও কিন্তু আমি ধরতে পারি না, ঠিক আছে। আমার টিকটকের ইসেতে আমি ভিডিও করি ফিল্টার দিয়ে। এতটা সুন্দর কেউই হয় না, যাই হোক। মানে সুন্দর আছে, কিন্তু এরকম নিট অ্যান্ড ক্লিন ফর্সা এতটাও আমি না ভাই। আমি সিম্পল একটা সাধারণ, অতি সাধারণ একটা মেয়ে। তো যারা আমাকে পছন্দ করছেন তাদের কাছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, শুক্রিয়া। আল্লাহর দরবারে তো কোটি কোটি শুক্রিয়া যে ১০০ সাবস্ক্রাইবার হয়েছে। তো যাই হোক, আরও উৎসাহ পাই। তো আর একটা ভিডিওতে আমার ১০,০০০ প্লাস ভিউ হয়েছে। মানে আমি কল্পনাও করতে পারতেছি না যে কি করে সম্ভব। এতদিন মানুষের ভিডিও দেখতাম, বাট এখনও স্টিল নাও আমি ভিডিও করার উদ্দেশ্যে যদি ফোন ধরি, দেখেন আমি কিন্তু বেশি ভিডিও দিই না, কারণ কি আমি ভিডিও করার উদ্দেশ্যে ফোন ধরলেই আমি বসে বসে অন্যের ভিডিও দেখি, ভালো লাগে। কিভাবে মানে এই মানুষের এডিট করা দেখলেই মাথা ঘুরে যায়, এত সুন্দর এডিটিং। ভাই এডিটিং অনেক কষ্ট। আপনারা যার ভিডিও দেখেন, খারাপ ওয়েতে যারা আছে তাদের কথা আমি বাইরে রাখি, কিন্তু আর যারা মনে করেন আপনার ভালো লাগে নাই, কিন্তু তার কিন্তু একটু হলেও খাটনি আছে, আপনার যেমনই লাগুক না কেন একটু উৎসাহ দেওয়ার জন্য একটা লাইক দিলেন, আর কমেন্ট করতে সময় লাগে, কিছু বলা লাগে, সেটি আপনি যদি ভালো না লাগে করলেন না, কিন্তু সাবস্ক্রাইব করা, একটা লাইক দেওয়া কতটা যে ভালো লাগার জায়গা তৈরি করে যে এই প্রফেশনে আছে বলে বোঝানো যাবে না। এতদিন বুঝি নাই, যখন নিজে ভিডিও করা দিছি ততদিন না, যখন আমার সাবস্ক্রাইবার হওয়া শুরু হয়েছে, একটা দুইটা লাইক পায়, আর যে ২-৪ জন যাই কমেন্ট করে একটা একটা করে, অসম্ভব ভালো লাগার স্থান। মানে বলে বোঝানোর মতো না। জানি না কতদিন বেঁচে থাকবো, কতদিন এই প্রফেশনে থাকবো। হয়তো সামনের দিক অনেকটা আগাবো, নয়তো স্টপ হয়ে যাবে, কিছু তো একটা হবে। সামনে কি আছে তা তো কিছু জানি না। আল্লাহ তাআলা কতদিন হায়াত দিছে, কতটা কি সুস্থ থাকবো, কিন্তু মানে আমি এতেই যে কি খুশি ভাই, বোঝাইতে পারবো না যে কি করে সম্ভব। আমি কি এমন মানে কাজ করছি যে এরকম ভালোবাসার একটা স্থান আমি পাইছি। আমার মানে সবার কাছে আমি অসংখ্য অসংখ্য মানে কৃতজ্ঞতা জানাই যে আপনাদের আমি চিনি না জানি না, আপনারা এতটা সাপোর্ট আমাকে দিছেন। আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া। মানুষের কত কত হাজার হাজার মানে মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার বলেন, এই ফেসবুকে ফলোয়ার্স বলেন, তাদের কষ্ট করেই তারা ওই স্থান অর্জন করছে। জানি না আমি কত দূর যেতে পারবো,
তবে আমি যদি এরকম ভালোবাসা পাই ইনশাল্লাহ আমিও আগাবো। আর যারা দেখেন এই যে 10,000 প্লাস ভিউ হয়েছে, তারা ভালো লাগুক আর না লাগুক একটা কথাই বলবো যে আপনারা একটু সাপোর্ট দেওয়ার চেষ্টা করবেন। যার কাছেই ভিডিওটা যাক না কেন, একটু সাপোর্ট দেওয়ার চেষ্টা করবেন, যে উৎসাহটা বাড়ানোর জন্য, ঠিক আছে? হ্যাঁ, মনে করেন আপনি দেখতেছেন, আপনি বিনোদন পাইতেছেন, আপনার ভালো লাগার স্থান থেকেই কিন্তু আপনি দেখতেছেন। জোর করে কেউরে কোনো দিন কিছু করানো যায় না। আর যে করতেছে, আস্তে আস্তে তার পেজ বলেন, আইডি বলেন, যখন গ্রো করে, একটা টাইমের পরে সে যে আর্ন করা শুরু করে, কিন্তু তার কিন্তু কষ্ট হইতেছে, তার স্ট্রাগল করা লাগতেছে। অনেক অনেক কষ্টের পরে হয়তো কেউ আর্ন করা শুরু করছে। আবার অনেকের লাক ভালো হইলে অল্পতেই শুরু হয়ে যায় আর্ন করা। কিন্তু ভাই, কষ্ট কিন্তু আছে, ঠিক আছে? এই যে যে কতবার শর্ট দেওয়া লাগে, মানে এই যে একটা কথা কতবার বলা লাগে, মানে বোরিং হয়ে যাইতে হয়। তারপরে কী বলবো কী না করব। আমি এই কিছুদিন হয়েছে শুরু করছি, তাতেই আমি যতটুক বুঝি, আমি তো সবে শুরু করছি। আর যারা মনে করেন বছরকে বছর স্ট্রাগল করে যাইতেছে, তাদের কথা চিন্তা করেই আমি এখন থেকে আমারটা দিয়ে অনুভব করে সেই ফিলিংসটা শেয়ার করি, যে আপনারা একটু সাপোর্ট দিবেন, আশা করি, যদি ভালো লাগে, ঠিক আছে? আমি মানে কি বলবো, ভাষা খুঁজে পাইতেছি না। যাই হোক, আলহামদুলিল্লাহ, অনেক বড় হয়ে গেল ভিডিওটা। এত বড় ভিডিও হয়তো আগে দেই নাই। তো এটা আমার মানে কি বলবো, ভালো লাগা শেয়ার করার একটা ভিডিও। আপনারা এরকম সাপোর্ট দেবেন ইনশাল্লাহ। আর আমি চেষ্টা করব, যা কিছু আছে একটু একটু হইলেও চেষ্টা করব ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। এখনও কিন্তু ক্যামেরা ধরতে পারি না, টিকটক থেকে ভিডিও করে দিই। আস্তে আস্তে হয়তো ইনশাল্লাহ শিখে যাব। তো আল্লাহ হাফেজ।